গেল গেল গেল, সব গেল। হতচ্ছাড়া নচ্ছাড় বিড়াল একটা, যা যা। সব দুধ খেয়ে নিল রে, হায় হায় হায়। সব দুধ নষ্ট করে দিল রে। মনে হয় বিড়ালটাকে দূর করে দি বাড়ি থেকে। সব সব ওই কবিতার কারসাজি। আজ আজ দেখাবো মজা। ও পিসি, সকাল সকাল একা একা কি বকবক করছো বলো তো? হ্যাঁ হ্যাঁ, তোর পিসি তো পাগল, তাই একা একা বকছে। আহা, রাগ করছো কেন? আমি কি তাই বললাম নাকি? কি হয়েছে বলো না। কি আর হবে, তোর জন্য একটু দুধ রেখেছিলাম ক্ষীর করব বলে। কত ভালোবাসিস তুই, আর এই কবিতার এই নচ্ছার বিড়ালটা এসে সব নষ্ট করে দিল। ইচ্ছা করছে। ধুর, ছাড়ো তো। একটা ফুঁচকে বিড়ালের ওপর তুমি রাগ করছো? রাগ আমার ওই বিড়ালের উপর না, ওই কবিতার উপর। আমি সব বুঝি। ওর পেটে পেটে শয়তানি, খালি আমাদের ক্ষতি করার চিন্তা। মোটেই না। কবিতা মাসি কত ভালো, আমাকে তো প্রায়ই ডেকে আচার খাওয়ায়। হ্যাঁ, আমি তো শুধু খারাপ, পাড়ার বাকি সবাই ভালো তো হবেই। আমি কি তাই বললাম? উফ, তুমি পারো পিসি। তোমাকে আমি কত ভালোবাসি, তুমি কি জানো না? এইটুকু ছিলি, দাদা বৌদি চলে যাওয়ার পর থেকে তোকে বুকে করে মানুষ করেছি। তোকেও কি আমি কম ভালোবাসি? তাই তো তোর জন্য ক্ষীর করব ভেবেছিলাম। আর ওই বিড়ালটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন চলো তো, আমাকে খেতে দাও, আমি কলেজে বেরোবো। আচ্ছা, তোমার ওই কবিতা মাসির উপর এত রাগ কেন বলো তো? দুজনে যেন আধায় কাঁচকলায়। খুব কবিতার জন্য দরদ উতলে উঠছে, তাই না? হ্যাঁ, তুই জানিস না ও খুব শয়তান। পেটে পেটে শয়তানি ওর। সারা দিন আমাদের বাড়ির দিকে নজর। তবে রিতম ছেলেটা বেশ ভালো। রিতম দা? খাসা ছেলে। এই তো সেদিন বাজারে দুটো ব্যাগ নিয়ে হিমশিম খাচ্ছি, একটাও রিক্সা নেই। আমাকে দেখতে পেয়েই রিক্সা ডেকে আমাকে তুলে দিল। ও আচ্ছা। এই রকম বদমাশির যে কি করে এই রকম ভালো একটা বোনপো হয় কে জানে। সেই তো ছেলেবেলায় বাবা মাকে হারিয়েছে, ওই কবিতাই ওকে মানুষ করেছে। সে তো বুঝলাম, কিন্তু তোমাদের ঝগড়াটা কি নিয়ে সেটা বলবে? অত জানি না। যা দেখি, তৈরি হ, কলেজে বেরোবি বললি তো, আমি খেতে দিচ্ছি। তাই তো, কথা বলতে বলতে কত দেরি হয়ে গেল। আমি স্নানে গেলাম, নির্ঘাত আজ ফার্স্ট ক্লাসটা মিস করব। আমি গেলাম, তুমি খাবারটা বাড়ো। হ্যাঁ যা, আমি খাবার বাড়ছি। কিরে, সকালে কাকুলি পিসি খুব চিৎকার করছিল শুনছিলাম। কে আবার কি করেছে? করেছে তোমাদের আদরের বেড়াল মিনি। আমাদের রান্নাঘরে ঢুকে দুধের বাটিতে মুখ দিয়ে সব নষ্ট করেছে। ও, আমি ভাবলাম কি নাকি। তোমার আর কি, পিসি এই নিয়ে বাড়ি মাথায় করলো। আমার জন্য ক্ষীর বানাবে বলে রেখেছিল। ও তাই নাকি? আমি দুধ কিনে নিয়ে গিয়ে পিসিকে বলবো, তাহলেই পিসির সব রাগ পড়ে যাবে। আমাকেও ক্ষীর বানিয়ে খাওয়াবে। আমিও খুব ভালোবাসি ক্ষীর খেতে। পিসি তো তোমার নামে এক ঢোক জল বেশি খায়, শুধু কাকুলি মাসিকেই দেখতে পারে না। সত্যি বাবা, দুজনের যে কিসের শত্রুতা কে জানে। ওসব ছাড়ো, তোমাকে যে নোটসগুলো আনতে বলেছিলাম এনেছো তো? এই যা, সত্যি রে, একদম ভুলে গেছি। অফিসের এত চাপ। আনবেই যখন না, তখন এত বড়াই করে বলো কেন যে আমার বন্ধুর কোচিং আছে, সব এনে দেবো তোকে, শুধু মুখে বড় বড় কথা। আরে বাবা, এনে দেবে তো বলেছি। পড়াশোনা যে কত করিস সে তো আমার ঢের জানা আছে। কলেজে শুধু হা হা হি হি এইসবই হয়। থাক থাক, আর কিছু করার দরকার নেই তোমার, আমারটা আমি জোগাড় করে নেব। যেমন পিসি তার তেমন ভাই, সারাদিন তেলে বেগুনে হয়ে আছে। মা মনসা কথায় কথায় ফস। এই, ভালো হবে না বলে দিলাম, পিসির নামে কিচ্ছু বলবে না। আর তুমিই বা কি, খালি বড় বড় কথা। কবিতা মাসিও তাই। দেখ রূপা, বেশি বাড়াবাড়ি করিস না। মাসির সম্পর্কে একটাও বাজে কথা আমি শুনবো না। মাসিই আমার সব, আমাকে বুকে করে মানুষ করেছে। ও, খুব গায়ে লাগলো বুঝি।
বেশ করেছি বলেছি। আমার পিসিকে অপমান করলে আমিই বা কেন সহ্য করব? ঝগড়াই যদি করবি তাহলে ডেকেছিলি কেন? মিটমিটে বুড়ি একটা। আর তুমি ঝগড়ুটে বুড়ো একটা। আর কথাই বলবো না তোমার সাথে, কোনোদিন দেখাও করব না। আমি চললাম, খুব পচা তুমি। হ্যাঁ হ্যাঁ, দেখবো। আমার মাসির কাছে আচার খেতে এলে কান মলে দেবো একবারে। আমাকে দেখে মুখ ঘোরালি যে বড়, হ্যাঁ? আমার মুখ আমি ঘুরিয়েছি, তাতে তোর কি? গায়ে পড়ে ঝগড়া সব সময়। আমার বয়েই গেছে তোর সাথে মুখ লাগাতে। এতই যদি আমরা খারাপ, তাহলে নিজের বিড়ালটাকে পাঠাস কেন আমাদের অনিষ্ট করতে? হ্যাঁ, পাজি বিড়াল একটা, যেমন মালিক তেমনি তার পোষ্য। হাহ! খবরদার বলছি, আমার মিনিকে নিয়ে একটাও বাজে কথা বলবি না। পাজিকে পাজি বলবো না তো কি বলবো? হ্যাঁ, সেই ছোট থেকে দেখছি তোকে, স্বভাবখানা গেল না, সব সময় ছুক 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 ছুক। আহারে, নিজে যেন ধোয়া তুলসী পাতা, খালি পায়ে পা লাগিয়ে অশান্তি, ঝগড়ুটে একটা। মুখ সামলে কথা বল কবিতা। নেহাত রিতম বড় ভালো ছেলে, তাই ওর মুখ চেয়ে তোকে কিছু বলি না, বুঝলি? তাই বলে যা মুখে আসবে তাই বলবি? যা বলেছি বেশ করেছি। রূপার মতো মিষ্টি মেয়ে এই রকম দজ্জাল পিসি যে কি করে হয় কে জানে। যা যা, বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তোর ওই মিনি বিড়ালকে সামলে রাখবি, আবার আমার রান্নাঘরে দেখলে ঝেঁটা পেটা করবো। হুঁ! কিরে, ছুটির দিনেও বাড়িতে বসে আছিস যে? এমনি, আজ শুধু খাবো আর ঘুমাবো। রূপার কি হয়েছে রে জানিস? কতদিন হয়ে গেল এ বাড়িতে আসে না। ওর কি হয়েছে আমি কি করে জানবো বলো? আর এই বাড়িতে ওর না আসাই ভালো। কেন, ওর ওই দজ্জাল পিসি কিছু বলেছে বুঝি? না না, পিসি কি বলবে? রূপা নিজেই বড় ঝগড়ুটে মেয়ে, দিতে হয় কানটা মূলে। কি হয়েছে বল তো, তোদের কি কিছু হয়েছে? বল আমাকে। না, কি আবার হবে? নিজেকে কি মনে করে কে জানে। তুমি আর ওকে বেশি আস্কারা দেবে না তো মাসি। তাই বুঝি? আচ্ছা, মনে থাকবে। কি রে রূপা, দুদিন ধরে কি হয়েছে বলতো? সারাক্ষণ মুখ কালো করে বসে আছিস। না, এমনি শরীর ঠিকই আছে। তাহলে মন খারাপ বুঝি? রিতমের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? বড় ভালো কিন্তু ছেলেটা। ভালো ছেলে না ছাই, নিজেকে কিভাবে কে জানে, সব সময় মাসির পক্ষ নেয়। তাই বল, ঝগড়া করেছিস? ঝগড়া করবো না তো কি? আমার পিসিকে কেউ কিছু বললে আমি ছেড়ে দেবো ভেবেছো? তুমিও পিসি ওকে ভালো ছেলে বলে বেশি মাথায় তুলবে না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। কিছু একটা ব্যবস্থা তো করতেই হচ্ছে। আমার আদরের রূপার সঙ্গে ঝগড়া, হ্যাঁ, আমিও ছেড়ে দেবো না। বলি এই কবিতা, বয়স তো হলো, কিন্তু কাণ্ডজ্ঞান কিছু হলো না বুঝি? ও, তাই বুঝি? আর তোরই বা কি কাণ্ডজ্ঞান আছে তা আমার জানা আছে। সেটা কি করে শুনি? ওদিকে যে মেঘ জমেছে তার খেয়াল আছে? দুজনেরই তো দুদিন ধরে মুখ ভার। তাই তো দেখছি, এবার 4 হাত এক করে দিলেই তো হয়। সেটা বেশ বলেছিস। রূপা আর রিতম আমাদের দুজনেরই প্রাণ। ওদের দুটোকে ছাদনা তলায় বসাতে পারলেই আমাদের জীবন সার্থক। দেখবি কবিতা, সংসার জীবনে দুজনে কত সুখী হবে, আর আমরাও। তার বলতে, তবে হ্যাঁ, আমাদের দুজনের ঝগড়া কিন্তু চালিয়ে যেতে হবে। তা যা বলেছিস, ঝগড়া ছাড়া জীবন বড় আলো নি রে। যাক, এখন ওদের দুজনের ঝগড়া
মান অভিমান তো আগে ভাঙায়। ঠিক বলেছিস, তোদের মেনিটাকে পাঠাতো আগে আমাদের বাড়ি, তারপর যা করার করছি। এই রিতম, ও বাড়ি গিয়ে দেখ তো মেনিটা আবার দুধ খেতে গেল কিনা। ঘরে তো দেখছি না। আবার রূপার পিসি দেখতে পেলে তো আবার লঙ্কাকাণ্ড করবে। তুই যা বাবা, গিয়ে দেখ দেখি। আচ্ছা যাচ্ছি, মেনিকে নিয়ে আর পারা যায় না। ওই দেখ, পোড়ামুখো বিড়ালটা আবার এসেছে। হ্যাঁ, তুই একটু চোখে চোখে রাখিস তো, আমি পুকুর ঘাটে যাচ্ছি। আচ্ছা পিসি। ইস, মিনির মনে হচ্ছে খিদে পেয়েছে। যেমন ও বাড়ির বিড়াল তেমনি ও বাড়ির ছেলেটা, দুটোই লোভী। আয় রে, তোকে একটু দুধ খাওয়াচ্ছি। ইস, আবার দুধে মুখ দিয়েছে। আয় আয়। ও এখন যাবে না, খাচ্ছে দেখতে পাচ্ছ না? পিসি 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 দেখলে কি হবে? যা হবার হবে, মিনি এখন যাবে না। এই মিনি, যাবি না তো? আর তোর দাদা ভাইকে বলে দে, অন্য কারো বসার ইচ্ছে হলে এখানে বসতে পারে, আর গল্পও করতে পারে। ব্যাস, তাহলে আর কি। মিনি, বলে দে তো তোর দিদিভাইকে, গল্প করতে কোনো আপত্তি নেই, আর তার সাথে চাও খেতে পারে। চা খাবে তুমি? দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আর আড়ি নেই তো? শুধুই ভাব। দেখলি রে, কেমন বুদ্ধি করে সব করলাম। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই সব মিটমাট। না, তোর খুব বেশি না হলেও একটু মনে হচ্ছে কাণ্ড জ্ঞান আছে।